একজনা ওই তেল মেখে, মাথায় তেল মেখে সমুদ্রের ধারে বসে আছে। আর একজনে এসে বলছে, ভাই তুমি তেল মেখে এখানে বসে আছো কেন? বলে, ভাই স্নান করব। তা করে নাও, করে নাও। ভাই কি করে করব? সমুদ্রে কিরকম ঢেউ হচ্ছে না। বলে, তাহলে কি করবে? বলে, ঢেউ থামলে তারপর স্নান করবো বাড়ি। আপনাদের মধ্যে কি কেউ বলতে পারবে সূর্যের ঢেউ মানে সমুদ্রের ঢেউ থামবে? থামবে? গেছেন কোনদিন সমুদ্রের ধারে? হ্যাঁ, আপনার তো আবার সমুদ্রের ধারেরই বাড়ি। হ্যাঁ, বলো রাধা মাধব কি? সমুদ্রের ঢেউ কোনোদিন কোন সময়, না দিনে না রাত্রে, ঢেউ কোনোদিন থামে না। তাহলে ওই ব্যক্তি যে বসে আছে স্নান কবে করবে? পূর্ণিমা দিন। ঠিক তখন সেই লোকটি তাকে বলছে, বোকা কথা, ডুব, পড়ে যা। বলে, আরে এত ঢেউ, অন্তত ঢেউটা থামুক। বলে, তো তাহলে স্নান আর কোনোদিন হবে না। এ ঢেউ চলতে থাকবে, উথাল পাতাল হতেই থাকবে, কাচার খেতেই থাকবে। তুইও কাচার পড়ে যা, ডুবে নে, ডুবে উঠে পড়, কাজ হয়ে যাবে। বসে থাকলে ঢেউ কোনোদিন। ছেলে মেয়েগুলো ছোট, এই জন্য দীক্ষা নিইনি। এরা একটু বড় হয়ে যায়, এদের বিয়ে থা দিয়ে দি, ঢেউ কমে যাবে, তারপরে আমি হরিনাম করব। যারা যারা এগুলো বলেছিলেন মিলছে, ঢেউ থেমেছে? বলে, আগো ভাবছিলাম বৌমা হয়ে গেলে আমরা দুজন ফ্রি হয়ে যাব, ঝোলামালা নিয়ে আশ্রমে বসে থাকবো। ওগো আগে তবু ঢেউ কম ছিল, এখন বৌমা হবার পরে বরং ঢেউ আরো। চিন্তা করুন আপনারা কি করবেন, কখন স্নান করবেন? ঢেউ থামলে করবেন না ঢেউ চলাকালীন জয়নি? এরে মা, গুরুকেও বলিস না আর গোবিন্দকেও বলিস না যে আমি খুব দুঃখে আছি। সুখ আর দুঃখ এটা না কেউ আনতে পারে, না কেউ তাড়াতে পারে। এ দুটো জিনিস কেবল আসে আর যায়, একে আটকাতে পারে না আর একে কেউ তাড়াতেও পারে না। যেমন আমার মনে হয় আপনাদের এখানে কেউ সিনেমা দেখেন না এখন। না, এখন তো সব হল বন্ধ হয়ে গেছে। আগে কি কেউ সিনেমা দেখেছে? ওই অনেকেই বলছেন, হ্যাঁ হ্যাঁ বাবা, সিনেমা দেখেই তো এত বড় হলো। তোমরা, তোমাদের বেলায় নাই গো, পর্দা উইঠা গেছে। তোমাদের এখন পর্দা হচ্ছে হাতের মুঠোয়। कितना देखता है, नींद नहीं आता है, क्या क्या कुछ कुछ होता है, नींद नहीं आता है। এখন আর হলে যেতে লাগে না, হল হাতের মুঠায় ঢুইকা গেছে। কি যাই হোক, যারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছেন তারা একটু যদি বলেন আরো সুবিধা হবে। সিনেমার হলে যে পর্দাটা টাঙানো থাকে ওটা কি কালার? ঠিক করে বলিবেন। হ্যাঁ, সে ঠাকুমা সাদা বলছে। আপনার চোখ ঠিক আছে মা? হ্যাঁ, পর্দার রং সাদা, সবুজ না? বলে, না না, মুই কতবার দেখছি সাদা।
যেই যা বলে বলুক না কেন, পর্দার রং কিন্তু সাদা। কিন্তু যখন সিনেমা চালু হয়ে যায় কোটা কালার, তখন 4 কালার 5 কালার, হ্যাঁ, তখন কত 6 কালার এসে যায়। তখন আমরা কি করি, সিনেমা দেখে আমারই মতো নায়িকাটার দুর্দশা, আমারই মতো হাপুস হাপুস করে কাঁদছে। হঠাৎ দেখে কারেন্ট পালিয়ে গেছে, চোখ মুছে দেখে সে নায়িকা নাই, সাদা পর্দা। সে তখন সে মেয়ে গেল কোথায়, সেই যে দুঃখী নায়িকাটা গেল বলে, তুই এখানে নায়িকা কথা ছিল, ও তো ছবি পিকচার, ও তো আসল নয়, তো নকল রে। আমরা মাগো, মা নায়িকা, মাগো বসে পড়ো, তোমার পিছনে কত লোক যে আমার দিকে তাকিয়ে আছে। আমার বলো রাধে রাধে। আমরা নায়িকা খুঁজছিলাম, মা তবু দেখা দিয়ে চলে গেল। তো যাই হোক, ভালো, হ্যাঁ, এই বয়সেও ওরা মাঝে মাঝে হরিনামে ঢুকছে, এটাও ভালো। ঢুকতে বেরোতে এক সময় ঢুকে যাবে আর বেরোতে পারবে। বলো রাধা রমন কি। সিনেমার পর্দার হলো কি? হ্যাঁ, এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম। সুখ বলো আর দুঃখ বলো, সিনেমার পর্দায় সিনেমা দেখা, কিন্তু আসলে পর্দা সাদা। আমাদের জীবনটা সাদা। এই নানা ঘটে যাওয়া ঘটনা হচ্ছে সিনেমার ঘটনা। আমরা কখনো হাসি, কখনো কাঁদি। কারেন্ট চলে গেলে পর্দা সাদা, তখন কি মরে গেলে আর যন্ত্রণা আছে? দুঃখ আছে, সুখ আছে? বলো হরি। কি সাদা? বলো রাধে রাধে। হরিনাম শুনতে হবে, না হলে পর্দায় চোখ রেখে কাঁদতে হবে। সংসার হলো সিনেমার পর্দা। এখানে সুখ দুঃখ নামে যা ঘটছে কেবল ঘটনা মাত্র, আসল কিছু নয়। তাই গুরুদেব মেয়েটিকে বললেন, এই সব ঘটনার দ্বারা দুঃখ পাস না, ভজন করে যা, সাধন করে যা, কৃষ্ণ নাম ছাড়ি। একদিন জয় তোর হবে। জলে পড়ে গিয়ে একটাই কাজ, জল কাটিয়ে সাঁতার দিয়ে উঠতে হবে। ওই সময় থামলে হবে না, ডুবে যাবে। তাই সংসার সমুদ্রে পড়ে গিয়ে থেমে যাবি না। 2 হাত তুলে হানি তাই বলবি, গৌর বলবি, তিনি তোমাকে রক্ষা। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে তীর্থে তীর্থে খুঁজিস মিছে, তুই দেখ না খুঁজে প্রাণ। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে যার লাগি তোর
সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদের প্রাণ সেই তো এই তো আকাশ এই তো বাতাস সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ এই তো বাতাস সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ এই তো বাতাস সবার মাঝে তারি প্রকাশ। কে বলে এখনো তোর ভ্রমে গেল না, ওরে এখনো তোর ভ্রমে গেল না, তুই দেখ না খুঁজে প্রাণ সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদের প্রাণ সেই তো ভগবান। ও যার লাগি তোর কাঁদের প্রাণ সেই তো ভগবান। ওরে তীর্থে তীর্থে খুঁজিস মিছে, তুই তীর্থে তীর্থে খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ প্রাণ সেই তো ভগবান। যার লাগি তো কাঁদের প্রাণ সেই তো ভগবান। হরি বল। परम दयाल श्री गुरुदेव की, साध गुरु भगवान की निदाय घोर प्रमानंदे। আরেকটা বলা হয়নি, আপনাদের খিদে লাগছে কি? লাগেনি? এত লোকের খিদে লাগলো আপনাদের লাগেনি? যাক, ভাগ্য ভালো, খিদে লাগলেও আপনাদের দুটো হবে, আর যারা শুধুই খেয়ে নিচ্ছে তাদের একটা হবে। তাদের তো আর এই নামৃত সেবা হলো না। হ্যাঁ, কই বাত নেই, বাড়িতেও খাবার আছে আর এখানে মজুদ তো আছে। সবার হিসেব করে রান্না হয়েছে, হারিয়ে যাওয়ার ভয় নাই, না পাওয়ার চিন্তা নেই। তবে যারা আজকের কথাগুলো শুনছে, যদি আপনাদের মানে মেমোরিতে এটা ভরা যায় বা যদি থেকে যায়, বুঝতে পারবেন কি কাজে লাগে, আপনার বুঝতে পারবেন। লাগবেই, আলবাদ লাগবে, আর ধ্রুব সত্য। আপনারা জানেন যে একটা কাহিনী আছে, ডাকাত দলের নিয়ম আছে, সর্দার হয়ে সকল কি খালি খুটুং খুটুং করে, না না আপনাকে না, ডাকাত দলকে বলছে। অনেকের রোগ আছে না, আরে কান চুলকাবি পরে, নখ কাটবি পরে, আগে কথাটা শুনে নেন। এ বাঙালির দোষ, খালি খুটুং খুটুং করে, খালি এদিক ওদিক চাইবে। হ্যাঁ, এর থামতে পারে না এরা, এই জন্য এরা কিছু করতে পারে না। হ্যাঁ, যখনই বলবে কে বাঙালি, হ্যাঁ এরা কিচ্ছু করতে পারে, বাঙালি কাঙাল এরা কিচ্ছু করতে।
অন্যর কথা বলে, হ্যাঁ ওদের জেদ আছে, ওদের একাগ্রতা আছে। আদা জল খেয়ে লাগবে, বাঙালি বিরিয়ানি খাবে, বিড়ি খাবে, মুড়ি খাবে, না খেয়ে কিছু করবে না। এই জন্য এরা ওই কাঙালি হয়ে থেকে যায়, খালি খুটুম খুটুম। এদিকে দেখা কি বলছে, ডাকাতের সর্দার ডাকাত দলকে বলছে, খবরদার যেখানে হরিনাম হবে, যেখানে সাধুরা থাকবে, ওই রাস্তা দিয়েও যাবি না, কানে যেন দু একটা কথাও না ঢুকে যায়, সাবধানে থাকবে। বলে কেন সে, কথাটা মাথায় রাখ, হরিনাম যদি শুনেছিস ধরা পড়ে যাবে। এই জন্য যেখানে হরিনাম হবে চুরি করে দুধ দিয়ে পালিয়ে যাবে। বলে স্যার যদি মনে করুন ছুটতে গিয়ে হরিনামের কাছে চলে গেছি কি করব? বলে তাহলে তাড়াতাড়ি করে গামছা কানে বেঁধে দিই যাতে না ঢুকে যায়। বুঝতে পেরেছে? আমি আপনাদের গল্পটা এই কারণে টানলাম, এর থেকে আপনারা কি শিক্ষা পান দেখুন। তো বলছেন হুজুর আপনি যেরকম বলবেন সেরকম করব, কোনো সমস্যা নেই। তো একদিন ডাকাতি করে, যার বাড়িতে ডাকাতি করলো, বাড়ির লোক জেগে গিয়ে চোর চোর করে তাড়া করলো, আস্তে বিভিন্ন জন বিভিন্ন দিক দিয়ে পালিয়ে গেল। একটা চোর ছুটতে ছুটতে, রাতের বেলা তো, এক জায়গায় হরিনাম হচ্ছে, হরিনামের পাশ দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে যাচ্ছে কীর্তনিয়া, সেই সময় যে কীর্তনটা করছে তার কানে ঢুকছে। সেই সময় কি কীর্তন করছে না, বলছে হে মানবগণ, হে ভক্তবৃন্দগণ, আপনারা ভগবানকে চিনবেন কি করে, দেব দেবীকে চিনবেন কি করে? কিরকম না, দেব দেবীকে চেনা যাবে, তারা কোনোদিন মাটিতে পা রাখে না, এটা একটা লক্ষণ। দেব দেবী মাটিতে পা দেয় না, দেব দেবীর চোখে কোনোদিন পলক পড়ে না। এই যে আমাদের যেমন দোকানে ঝাঁপের মতো উঠছে নামছে, তোমরা আবার এরকম কাউকে মেরো না, বিপদে পড়ে যাবে। এই মারতে গিয়েই তো কত লোক মরে গেছে। তো যাই হোক, সে কথায় যাব না। এখন এই যে উঠে আর নাবে, একে নিমেষও বলা হয়, একে পলক বলা হয়। তাই এইটা দেব দেবীর নাই, দেব দেবী সবসময় অপলক নয়নে চেয়ে থাকে। তাহলে কটা লক্ষণ বললাম? একটা হচ্ছে মাটিতে পা রাখবে না, দ্বিতীয় হচ্ছে চোখের পলক পড়বে না, তৃতীয় হচ্ছে তাদের কোনোদিন শরীরের ছায়া পড়বে না। ব্যাস এইটুকু। কীর্তনিয়া এটা বলছেন, আরো অনেক কিছু বলছেন, কিন্তু ডাকাতের সর্দার বলেছিল যেন তাড়াতাড়ি করে গামছা বেঁধে নিবি কানে। তাই সেই ডাকাতটি রাস্তা দিয়ে যেতে যেতে গামছা বেঁধে নিয়েছে। বেঁধে নিলে কি হবে, তার আগে তিনটা ঢুকে গেছে, তারপরে গামছা বেঁধেছে। সেই ডাকাত ছেলেটি ধরা পড়ে গেছে। এবার মার খা। হ্যাঁ, তোকে বলেছিল হরিনাম শুনিস না, এই লেট হয়ে গেছে, লোক ধরে ফেলেছে, বাস জেলে ঢুকিয়ে দিয়েছে। আর উত্তম মধ্যম চালু করে দিয়েছে, কত লুচি খাবি, আলুর দম খাবি, খাচ্ছে, মার খাচ্ছে। আর পুলিশদের একটা কথা আপনারা জানেন, চোর ধরুক আর ডাকাত ধরুক, এই তোর গ্যাং কোথায়, আর লোক কোথায় বল, নালে মেরে ফেলবো, জিভ টেনে কেটে দেবো, বল কোথায়। আর ওদেরও প্রতিজ্ঞা করা আছে, মরে যাবি তবু আর কারো নাম বলবি না। সে মার খায় আর চুপ, আমি জানি, ওই ভাঙা রেকর্ড শুধু বাজি যায়, আমি কিছু জানি না, খালি মার খায়, কেউ পেট থেকে কথা বের করতে পারে না। একজন সুপার, পুলিশ সুপার,
হেড, তিনি খুব দেখতে সুন্দর, অল্প বয়স। তিনি বলছেন দাঁড়াও, আমার উপর ছেড়ে দাও, ওর পেটের কথা আমি বের করে নেব, তবে আমি এ রূপে যাব না। ওরা ডাকাতের দলেরা কার্তিক পুজো করে, তাই না? আগে কার্তিক পুজো নয়, কালী পুজো। আপনি কি ওই দলের লোক? বলাও বিপদ। আমি বলি কার্তিক, তিনি সত্যটা বলতে গেছে, তাকে সেই দলে ঢুকিয়ে দিয়েছে। না না, ঠিকই বলেছে। ডাকাতেরা কোনোদিন কার্তিক পুজো করে না, কালী পুজো করে, একদম ঠিক। তবে হয়তো এখানে তো, ওরে বাবারি, এখানেই তো মা আছে, হ্যাঁ, মা মনসা দেবী আছেন, কালী দেবীও আছেন। তো যাই হোক, মায়ের পুজো করে ডাকাত দলেরা মানে ওই ডাকাতি করতে যায়। তাই সুপার, পুলিশ সুপার ঠিক করলেন যে আমি মা কালী সাজবো। পেন্টারকে ধরে আমি পাটে চুল করব, কাঁঠাল পাতার জিভ তৈরি করব, কানে কুণ্ডল দেব, কড়ার কালি মাখবো, মেখে একটা খড়গ নিয়ে ওই আসামির সামনে দাঁড়াবো। ও মা কালীকে ভালোবাসে, গদ গদ করে আমার কাছে সব বলে ফেলবে। কি শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ওই কালো রূপে দিগনিপতি, কালো রূপে দিগম্বতী, হৃদিপত্ত করে মোর আলো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। বৎস। পুলিশ সুপার মা কালী সেজে আসামির কাছে এসেছে জেলখানার ভেতর। বৎস মা গো, রক্ত জবা দলে পুজিয়াছি কত, ওগো আমার কৈবল্য দায়িনী মা গো, কৃপা করো মা বৎসেরে, কত যন্ত্রণা পাবে তোমার চরণে। বৎস, তোর পূজা কখনো বিফলে যায় না বৎস, আগামীকাল তোকে ছাড়িয়া দিব, কিন্তু তোর সঙ্গের লোক কোথায় বৎস? মা গো, বারবার কেন কহিতেছ এই বাক্য, বিদরে মোরি হিয়া, পুজিব তোমায় কি দিয়া? মা গো, পুলিশ মারিতেছে আর বলিতেছে তোর লোক কোথায়, আপনি মা হইয়া বলিতেছেন তোর লোক কোথায়? আপনি কোন দলের লোক মা গো? পুলিশ রেগে গিয়ে বলে, দুবো ডান্ডা দিয়ে তোর মাথা ফাটিয়ে, কি চিনতে পারলো নাকি? বৎস মা গো, বল বেটা, তোর সঙ্গের লোকজনেরা কোথা? কালকেই তোকে ছেড়ে দেব। বলে, মা তোমার কটা নয়ন মা গো? তোমারও কি চোখ আমাদের মতো দুটো? তোমার তো তিনটে নয়ন,
কে কোন বনে লুকিয়ে আছে তুমি কি দেখতে পাও না মা? পুলিশ বলে এ তো আমারও গুরুদেব, আমি কি পেটের কথা বের করব, সে তো আমাকে ভুল ধরিয়ে ফেলছে। বলে মা তোমার ত্রিনয়ন কি খামাখাই এমনি এমনি, আমি বলবো তুমি দেখবে, তুমি দেখতে পাও না কে কোন বাঁশ বনে খড়ি বনে আছে। সে পুলিশ রেগে গিয়ে জিভ খুলে বেরোচ্ছে, আবার সে উল্টো দিকে তাকিয়েছে, জিভ আবার গুড়ি নিয়ে রাগলে হবে না, এর পেটের কথা বের করতে আবার পরে ফেলেছে। এখন আসামি ভাবছে এ যদি মা হবে তাহলে জিজ্ঞাসা করবে কেন, মা তো সবই জানে, তাহলে এ মা তো। আপনাদের আমি এই গল্পটা শুরু করেছি এই কারণে যে আজকে আপনারা যে কথাগুলো শুনছেন আজকে নয়, একদিন কাজে লাগবে। তার প্রমাণ দেখুন, এই ডাকা দেখুন ভাবছে যে ইনি মা না অন্যকে, কি করে ধরবো, কি করে ধরবো? এই যে কীর্তনে শুনেছিলাম তিনটে জিনিস, যদি দেব দেবী হয় তাহলে তাদের পা মাটিতে পড়বে, মাটিতে পড়বে না, তাই না? তাহলে মাটিতে পড়বে না, তাহলে আমি তো এক্ষুনি পরীক্ষা করে নিতে পারি যে মা আমার কাছে এসেছে তার পা কোথায় আছে। কি কাজে লাগলো? বুঝতে পারলেন? শুনেছিল বলে আজ তো কাজে লাগছে, যে চিনতে হবে ইনি আসল মা না নকল মা। কথাটা বের করে ফেললে বিপদ তো সকলের হবে। গোপন কথা কাকে বলতে হয়, কাকে বলতে নেই, কাকে বলা উচিত নয়, এটা তো জানতে হবে, নাহলে তো বিপদ এসে যাবে। এই জন্য ফিরে দেখলো কি, শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি, কখনো পুরুষ কখনো প্রকৃতি, কখনো শূন্যাকার। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ওই কালো রূপে দিগমি বদি মা, কালো রূপে দিগম বদি, হৃদি পদ্ম কদে মোর আলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ভক্তমন্ডলী মায়েরা চিনতে পারলো যে মা জেলখানায় ঢুকেছে, এ মা নয়, তার পা মাটিতে লেগে আছে। দেব দেবী মাটি স্পর্শ করে না, কারণ এই মাটিতে দোষ আছে, এ সকলের শক্তি হরণ করে নেয়। তাই আসনে বসে খেতে হয়, আসনে বসে জপ করতে হয়, নালে পৃথিবী দেবী সকলের শক্তি হরণ করে নেবে। তিনটে জিনিস মাটিতে করতে নেই, শয়ন, ভোজন আর ভজন, তিনটে। এই তিনটে আসন গ্রহণ করতে হয়। খেতে বসলে আসন নিতে হবে, কেন? খাওয়াটা হচ্ছে ভজন, ওটা ভজন, কিন্তু ওটা ব্রহ্ম শক্তি, না খেলে আমরা বাঁচবো না। তাই খেতে হয়, সেটা হচ্ছে ব্রহ্ম শক্তি। সেই শক্তিটাকেও হরণ করে নেবে এই পৃথিবী যদি আপনি মাটিতে বসে খান। খেতে নেবে জপ করে যে শক্তিটা আপনারা পেতে চান, সেই শক্তিটা মা কেড়ে নেবে যদি আপনি মাটিতে বসে হরিনাম করেন। এই জন্য নিয়ম হচ্ছে যে যেখানে হরিনাম শুনবেন সেই জায়গাটা প্রণাম করে শুদ্ধ ভাব, শুদ্ধ মন নিয়ে বসে যান, আপনি অনেক কিছু নিয়ে বাড়ি ফিরবেন, এই সময়ের মূল্য পাবেন। দেখো
ডাকাত বুঝতে পারল এ মা কালী তো চরণ মাটিতে রেখেছে। ভাগ্যিস বলি না, ভাগ্যিস সেদিন গামছা বাঁধতে বাঁধতে কথাটা শুনেছিলাম, আজ প্রাণে বেঁচে গেলাম। চোখের দিকে তাকালো, চোখের দিকে তাকিয়ে দেখলো চোখ পিট পিট করে পড়ছে। তার মানে এ কালী দেবী নয়, এ মা কালী নয়। আর ছায়া পড়ছে। এই তিনটে জিনিস দেব দেবীর ক্ষেত্রে হয় না, মানুষের ক্ষেত্রে হয়। তাই সে ডাকাত চেপে গেল আর বলল না। পুলিশ সুপার পোশাক খুলে ফেলল রেগে, হতভাগা তুই বলবি না? তাহলে দেখে আমরা এইটুকু থেকে নিই, শুনেছিল বলেই তো একদিন প্রাণে বেঁচে গেল। আজকে আপনারা প্রসাদ পেতে এসে হোক, নিমন্ত্রণ রক্ষা করতে হোক, কিছুটা তো হরিনাম শুনলে কাজ দেবী। আজ না হয় কাল, কাল না হয় পরশু, না হয় জন্ম জন্মান্তরে এ বীজ কোনোদিন মরবে না, এ বীজ কোনোদিন আগাবে না, গাছ হবে। গুরুদেবের পদ সেবা করছে মেয়েটা, চরণ সেবা। এমন সময় স্বামী এসে গেল, সেনাপতি স্বামী। বেয়াদব, আস্তে 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 মেরে ফেলবো, আজ দুই জনাকে কেটে ফেলবো। গুরু পরনারী, সে তোমার পদ সেবা করছে। ভণ্ড গুরু, ভণ্ড সাধু, নানা ভাবে স্বামী গালাগালি করলে। গুরুদেব নীরবে প্রণাম করে চলে গেল। মেয়েটি কেঁদে উঠল, স্বামী এ তুমি কি করলে? কাকে তুমি ভণ্ড বললে? কৃষ্ণ সম যার করুণা, যার কৃপায় মানুষ মরা থেকে বেঁচে ওঠে। অচেতন জীব চেতনা পায়, অন্ধ চোখে দেখতে পায়। হারিয়ে যাওয়া মানুষ নীড় খুঁজে পায়, ঠিকানা খুঁজে পায়। তুমি তাকে ভণ্ড বললে? আমার বাঁচার চেয়ে মরণ ভালো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো। আমার প্রাণী রেখে কি লাভ বলো? আমার বাঁচার চেয়ে মরণ ভালো। আমার প্রাণে রেখে কি কাজ বলো? আমার বাঁচার চেয়ে মরণ ভালো। গুরু নিন্দা তো করতেই নেই, গুরু নিন্দা শুনতে নেই। গুরু নিন্দুকের কাছে যেও না, গুরু নিন্দুকের কাছে দাঁড়িয়েও না। স্থান ত্যাগ করো, তাকেও ত্যাগ করো, ছুটে যাও, পালিয়ে যাও, বিরাট ক্ষতি হয়ে যাবে। মেয়েটি সেই রাতে ছুটতে ছুটতে গঙ্গার ধারে গেল। সে ঝাঁপ দিয়ে মরবে। সেদিন স্বামী তার পিছনে ছুটতে ছুটতে গেল। কি করছো তুমি? না, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি মরতে দাও। যে ব্যক্তি গুরু নিন্দা শোনে সে অপরাধী। ভগবানের নিন্দা করা হলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম
আমার বাঁচার চেয়ে মরণই শ্রেয়, আমাকে তুমি ছেড়ে দাও। আমার প্রাণে বেঁচে কি ওই না লাও বলো, আমার বাঁচা চেয়ে মরণ ভালো। আচ্ছা আচ্ছা, দেখো দেখো, আমি কথা দিলাম, তুমি যা বলবে আমি তাই করব। তুমি মরো না, তুমি মরতে পারো না, আমি তোমায় ভালোবাসি। দেখো, আমাকে ছেড়ে তুমি যেও না। তাহলে আমি যা বলবো তুমি তাই করবে বলো? আমি তোমাকে যা শেখাবো তুমি তাই শিখবে বলো? আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তোমার কথাই আমি রাখবো। তাহলে তুমি আমার গুরুদেবকে তার চরণ ধরে ক্ষমা চেয়ে তাকে ডেকে আনো, তাহলেই হবে। আর আমি কিছু চাই না, কারণ জীবনে ভগবানকে বারবার পাওয়া যায়, গুরু পাওয়া যায়। গুরু লাভকারীকে ভাগ্যবান বলা হয়েছে। কৃষ্ণ বারবার আসবে যদি গুরু হৃদয়ে বাঁধা থাকে। তাই আমার গুরু চলে গেলে আমার বেঁচে কোনো লাভ নেই। আপনি আমার গুরুকে প্রসন্ন করে নিয়ে আসুন। তাহলে চলো, তুমিও চলো, দুজনাই যাব। আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো পথে পথে। মোরা আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো পথে পথে, মোরা এমনি করে জনম জনম কৃষ্ণ কৃষ্ণ বলে। মোরা এমনি করে জনম জনম চলবো কৃষ্ণ বলে। আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো পথে পথে। ওরা আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো পথে পথে। তাই গৌর হরিব। পরম দয়াল গুরুদেব কি, জগৎ গুরু কি। গুরুদেব বেরিয়ে দেখে যে গালাগালি করেছিল, যে ভণ্ড বলেছিল, তারা স্বামী স্ত্রী দুজনে এসেছে। গুরুদেব দাঁড়িয়ে গেলে ছেলেটি গিয়ে পায়ে পড়ে গেল আছাড় খেয়ে, আমার অপরাধ ক্ষমা করে দেন গুরুদেব। ওঠ বেটা, কোলে উঠে বলে, আপনি ক্ষমা করে দিলেন? বলে, তোর উপর আমার কোনো রাগই নেই। বিড়ালের স্বভাব কি? শিকায় ঝাঁপ দেওয়া। বিড়ালের স্বভাব হচ্ছে ঢাকনা খুলে খাওয়া। আমি যদি বলি বিড়াল আমার মতো ব্যবহার করবে, হবে? যে আসন করে পাতা করে খেতে দিলে খাবে, হবে? সে সুযোগ পেলেই জানতে পারে। কুকুরের স্বভাব কি? এঁটো কাটা খাওয়া, নোংরায় থাকা, নোংরা খাওয়া, এটা কুকুরের স্বভাব। তো অজ্ঞানী জীব তো অজ্ঞানের কর্ম করবেই, তাতে আমি বিহ্বল হয়ে কি করব? সেদিন তুমি আমাকে ভণ্ড বলেছ, আজকে তুমি আবার আমাকে প্রণাম করে ক্ষমা চাইছো। এ তো তুমি। তাহলে সেদিনের তুমি আজকের তুমি অনেকটা আলাদা। বাস আমার কি, তুমি নিজেই খারাপ ছিলে, আবার নিজেই পরিবর্তন। মানুষকে নিজেকেই নিজে পরিবর্তন হতে হবে, কেউ করিয়ে দিতে পারবে না। যদি দিতে পারত তাহলে আমাদেরকে আর কিছু করতে হতো না। কেউ ছুঁয়ে দেবে, আমি বদলে যাব না। কোনো কিছুতেই ছুঁয়ে দিলে হয় না, সবটাই আপনাকেই পরিশ্রম করতে হবে, তবে জীবন সুন্দরভাবে চলবে। বলো না আমার, তুমি স্নান করে এসো, আমি তোমাদের দুজনকে আবার দীক্ষা দেব। তোমার স্ত্রীর দীক্ষা তো হয়েই গেছে, এখন তোমার সঙ্গে আবার তাকেও দীক্ষা দেব। একসঙ্গে দীক্ষা হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, ওই ছেলেটা বদলে গেল। যে হিংসুটি ছিল, এখন আপনারা যারা প্রথম থেকে শুনছেন, অনেকেই আছেন
আপনারা কি শুনেছিলেন? মেয়েটি বলেছিল যে এমন একটা মেয়ে হতে হবে যে ছেলেটাকে বদল করে দেবে, তাই না? তাহলে আজ এই মেয়েটা পারলো কি না, বলো পারলো কি না? আজ সেই স্বামী সেনাপতি, হ্যাঁ, যিনি ঈশ্বর মানেন না, আজ তার কৃষ্ণ কথা বললেই নয়নে অশ্রু আসে। এই বৃন্দাবন রম্যস্থান কোটি চিন্তা মনিধান, বৃন্দাবন রম্যস্থান কোটি চিন্তা মনিধান, কোটি চিন্তা মনিধান, রতন মন্দির মনোহর, রতন মন্দির মনোহর, রতন মন্দির মনোহর, আবৃত্তি কালিন্দিনী রে, আবৃত কালিন্দিনী রে, রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল, তাহে শোভে কনক কমল। নিতাই গৌর হরি হরি বল। পাবে রে তাহে শোভে কনক কমল, বৃন্দাবন রম্যস্থান কোটি চিন্তামণি ধাম। আচ্ছা, শেষ হয়ে গেল প্রায়, একটাই ঘটনা আপনাদের কাছে তুলে ধরি, শেষ করে দেবো, আর মহাপ্রসাদ হবে। বলো রাধা রমন কি? একবার সেনাপতি বিভাগে যুদ্ধ করতে গিয়ে এক রাজার মাতার পাগড়িতে একটা বিশাল হিরে পেল। হিরে, হিরে জানেন? ওই যে আপনাদের গলায় আছে, না না, সে বিক্রি হয়ে যাবে, হিরের এত দাম। তা যাই হোক, সেই মহাদামি মূল্যবান হিরে পাওয়া গেল। সেনাপতি পেল, পেয়ে এইরকম করে নিল, মানে এটা আমি আর রাজাকে দিচ্ছি না, এটা বিভাগে দেব না, এটা আমি রাখবো। ওটা নিয়ে নিল। রাজা কিন্তু খবর পেয়ে গেল যে আমার সেনাপতি ওই যে দামি হিরেটা পেয়েছিল, ওটা মানে ওটা কি বলে, ওটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, তা সেটা লোকজন পাঠিয়ে দিল রাজা। হ্যাঁ, সেনাকে জানালো যে আপনি যদি ভালোই ভালোই দিয়ে দেন তো যেরকম আছে সেরকম থাকবে, আর নালে হিরেটাও যাবে আর আপনি জেলখানায় পৌঁছবেন। তো কোনটা করবে? সে চিন্তা করলো ও দুটোর কোনোটাই না, জেলখানাতেও আমি থাকবো না আর হিরে আমি দেব না। জীবনে আমি জানতাম না যেটা, সেটা এখন জানতে পেরেছি, আর ওই জিনিস আমি দেব না। ওই জিনিসটা আমি পুরী ধামে যে প্রভু জগন্নাথ আছে না, জানেন? আপনারা জানেন জগন্নাথ? জানেন মানে সবাই গেছে? তাহলে বলুন জয় জগন্নাথ কি। এই হিরেটা আসলে আমি তো এর আগে নাস্তিক ছিলাম, ভগবানের নাম কীর্তন করি না, কাউকে প্রণামও করি না, আর ভালোবাসতাম না। কিন্তু কি বলবো, মানে আমার স্ত্রীর জন্য যে এখন আমার কি মনে হয় যে স্ত্রীর মতো গুরু হয় না। নিতাই একই না? হ্যাঁ, তবে আমরা অন্যভাবে গুরু বলি, যে ভাইকে ঠকাতে হচ্ছে স্ত্রীর যুক্তিতে, এও গুরু। আর বাবার দলিলকে জাল করে বাবাকে ঘর থেকে বের করে, এটা গুরু। এ গুরুর কোনো জুড়ি নাই। কিন্তু এখানে সেনাপতি যে গুরু বলছে, গুরু সে গুরু না। তিনি বলছেন যে আমার জীবনটাকে বদলে দিন। আমি আগে পাষাণ ছিলাম, পাথর ছিলাম, এখন একটা মানুষ তৈরি করে দিয়েছে। এর জন্য আমার স্ত্রীকেই গুরু বলি। তো যাই হোক, এই 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 হিরেটা আমি প্রভু জগন্নাথের চূড়োতে দিতে চাই এই জায়গায়। তো এটা যখন আমি মনস্থ করেই ফেলেছি,
তখনও জেলখানারও ভল পাই না, আর এটা আমি ফিরেও দেব না। যদি মরেও যায় ও প্রভুকে দিয়ে মর, যা হয় হবে। এখন আমি পালাই, ওই পুরী ধামের দিকে ছুটে পালাই। যদি হাব রাস্তায় ধরা পড়ে যায়, ওইখানেই প্রভুকে বলবো, প্রভু এবারে হাব এসেছি, পরের বারে পুরাটা যায়। কিন্তু আমি ছাড়বো না, আমি ছুটবো। তাই ছোটা শুরু করলাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আগে বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না মধুর না। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না কৃষ্ণ না। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। ওই সম্মুখে আধারের রাত্রি, তুমি আকাশেই পথ যাত্রী। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, হরি বল। তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না মধুর না। হরি বল। অনেক দিন ছুটে গেল। রাজ শক্তির কাছে তো কোনো শক্তি টিকবে না, ধরা পড়ে গেল, ঘিরে ফেলেছে। সৈন্য সামন্তরা ওকে ঘিরে ফেলেছে। হিরে নিয়ে পালানো যাবে না। হিরে তোমাকে দিয়ে তারপরে তুমি পালিয়ে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু হিরে তোমায় দিতে। সে দেখলো জগন্নাথের জন্য যে হিরেটা আমি নিলাম, সেটা তোমাদের দিয়ে দেব ভাবলে কি করে। তবে একটা কাজ করো, হিরে যখন দিতেই হবে, তোরা তো জানিস যে আমি এখন দীক্ষা টিক্ষা নিয়েছি, হ্যাঁ কি না? সবাই তো জানেন। তাহলে দীক্ষা নিলে একটা নাম জপের সময় আছে। তা আমি একটু নাম জপ করে নিই, স্নান টান করে, তারপরে হিরেটা দিয়ে না হয় ডুবে মরবো। যা, তাহলে ঠিক আছে, তোমার কাজটা তুমি করে নাও। তো সে কি করলো, ওই সরোবরে নেবে। তোরা কি ভাবলি রে আমি দিয়ে দেব রে? সে ওই হিরেটা বের করে বলে, প্রভু জগন্নাথ, আমি তো তোমার কাছে যেতে পারলাম না, হিরেটা দিতে পারলাম না, তবে আমি তোমার নামে এই সরোবরে ফেলে দিচ্ছি, পারো গুড়িয়ে না, আর না হলে পড়ে থাক। জয় জগন্নাথ কি, বলভদ্র দেব কি, সুভদ্রা দেবী কি। আপনারাও যদি পারেন গুড়িয়ে নিতে পারেন। কত মানুষ জানেন ঠিকানা নিয়েছে আমার কাছে, যে হীরাটা যে ফেলছিল সে জায়গাটার নাম। মানে এরা যাবে, দমকল বসাবে, 5 ঘোড়া বসিয়ে জল ছিঁচবে, বের। ওই হিরেটা ফেলে দিয়েছে, সৈন্যরা দেখে নিয়েছে। ওকে ছেড়ে দিয়ে সৈন্যরা এবার পুকুর মারা চালু করলো। কিন্তু হলে কি হবে, অনেক চেষ্টা করে হিরে আর। তবে
তবে তাকে ছেড়ে দিয়েছে অঙ্গদ, তার নাম ছিল অঙ্গদ, সৈন্যটির সেনাপতির। সে কিন্তু দেখলো, জগন্নাথ হিরে তো তোমায় দিতে পারলাম না, পুকুরে ফেলে দিলাম, অন্তত আমি আর বাড়ি যাচ্ছি না, আমি তোমার পুরী ধাম যাব, তোমাকে একবার দেখে মরব। তা সেই জয় জগন্নাথ করতে করতে পুরী ধাম চলে গেল। আর হঠাৎ দেখে কিছুটা বাকি আছে, একটা চতুর্দোলা শঙ্খ, উলুধ্বনি, ঘণ্টা, ঝাঁঝ বাজিয়ে এই দিকেই আসে। এসে তারা বলছে, এখানে অঙ্গদ সেনাপতি কার নাম? অঙ্গদ দেখলো পুরী ধামেরও লোক আমায় চেনে। আরে বাবা, অঙ্গদ তো আমার না, আমি তো সেই সেনাপতি। বলে, আপনি কি জগন্নাথ দেবকে হিরে দিয়েছে? কি করে হলো? আমি তো পুকুরে দিয়েছি। আগে না, আমি দিতে পারিনি, আমি দেব বলে পুকুরে ফেলে দিয়েছি। বলে, আমরা অত শত বুঝি না, যে অঙ্গদ সেনাপতি জগন্নাথ দেবকে একটা অপূর্ব দামি হিরে উপহার দিয়েছেন, আর জগন্নাথ দেব তার জন্য এই রথ পাঠিয়ে দিয়েছেন, আপনি উঠে পড়ুন, আপনাকে কাঁধে করে দিন। বলে, ও প্রভু, তার মানে তুমি এই সময়ের মধ্যে পুকুর মেরে বের করে ফেলেছ? সেই বলে, না না, আমি রথে টথে উঠবো না, আমি পায়ে হেঁটে যাব, গিয়ে জগন্নাথ দর্শন করব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদেব। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদেব। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদেব। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জগন্নাথ মন্দিরে গিয়ে অভিভূত হয়ে গেলে, যে হিরেটা তিনি পুকুরে ফেলে দিয়েছিলেন, স্বয়ং জগন্নাথ এই জায়গাটায় পড়ে আছে, জল জল করছে, টপ টপ করে চোখে জল পড়ল। প্রভু, এ তোমার কি লীলা? ফেলে দিলাম পুকুরে, এসে গেল তোমার মাথায়। ভগ ভক্ত বৎসল প্রভু, কি করে এলো তোমার কাছে? বলল, বেটা, স্বয়ং জগন্নাথ দৈববাণী হয়ে বললেন, অঙ্গদ, তোমার ভক্তি, তোমার স্ত্রীর সাধনায় আমি অসাধ্য সাধন করেছি। তুমি যখন আমার নাম করে পুকুরে ফেলে দিলে, আমি তখন হাত বাড়িয়ে দিলাম, পুকুরে না পড়ে আমার হাতে পড়ে গেল। হরি বল, হরি বল। বলি, প্রভু, কোথায় উড়িষ্যা, কোথায় বাংলা? তোমার হাত তো নাই। তুমি ঠুটো, তোমার হাত নেই, তোমার পা নেই, তুমি হিরে গুড়িয়ে নিলে। বলে, ওটা যারা অজ্ঞান ভজনহীন তারা দেখে আমার হাত নেই, যারা ভজন করে, যারা সাধন করে, তারা আমাকে দেখে আমি বাঁশি বাজাতে পারি। হরি বল, হরি বল। বলে, তা নয় হলো, কিন্তু এত দূর থেকে তুমি জানো না আমার হাত কত দূরে? আমার হাত সারা পৃথিবী জুড়ে আছে। পারি, তোমার জন্য এটা করলাম। তুমি আমাকে ভক্তি করো, আমার নাম করে তুমি ফেলে দিয়েছো, আমি নেব না? আজ থেকে জেনে না যে আমার মন্দিরে এলেই আমাকে দেখতে পাবে, তা না। আমার মন্দিরে এসে কিছু দিলে আমি পাবো, তা না। যে যেখানেই আছো, भक्ति श्रिय जो भक्ति जो भक्त प्रजच्छति
যে যে ভক্ত নারী হোক পুরুষ হোক সে যেখানেই থাক সেখান থেকে যদি ভক্তি ভরে কিছু আমায় দেয় আমি গ্রহণ করি, হরি বল। এতে কোনো সন্দেহ নাই। রাধে বলো তুমি কি বর চাও? বলে প্রভু আমি বর চাই না, একটা জিনিস চাই, শুধু আমার স্ত্রীকে একবার চাই। কারণ এই আপনার দর্শন আপনার সেবা করা আমার স্ত্রীর জন্য। ওকে আমি স্ত্রী রূপে আর দেখি না, ওকে গুরু রূপে দেখি। বলে তোমার সেই স্ত্রী তোমার আগে পুরীধাম চলে এসেছে, আমি তাকে এনে লক্ষ্মী দেবীর কাছে রেখেছি, তুমিও এসো তার সঙ্গে দেখা করো। এদের স্বামী স্ত্রীর মিলন হলো। আর ওদিকে জগন্নাথ দেব স্বয়ং কৃষ্ণ আর লক্ষ্মী দেবী তো স্বয়ং লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুর বামে দাঁড়াইলেন, যুগলি রূপে দাঁড়ালো, উলুধ্বনি হরিধ্বনিতে ভরে গেল, ভুবন মঙ্গল হরিনামে প্লাবিত হলো। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন